আমার কলিজার টুকরা ভাইরাম, আমার মুসলমান বন্ধুগণ, ভালো করে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার মা তক্তা বের করে দিয়ে মিস্ত্রির কাছে তক্তা বের করে দিলেন। তক্তা বের করে দিয়ে ঘরের আড়াল থেকে দেখেন কেমনে এই লোকটা বাক্স বানায়, সিন্দুক বানায়, দেখতে হবে মিস্ত্রি না বাটপার। এবার কি করলেন, বলেন মা তুমি চলে যাও, কত সাইজ বানাবো। বলল আমি তোমাকে নির্ভয়ে বিশ্বাস করে একটি কথা বলি, সেটা হলো আমার পেট থেকে একজন ফুটফুটে শিশু সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই সন্তানকে ফেরাউন বাহিনী হত্যা করার জন্য আসে বারবার। আমি এই সন্তানকে বাক্সে ভরে, সিন্ধুকে ভরে দরিয়ার মধ্যে ফেলে দেব। একটা ছোট শিশু পরিমাণ তুমি বাক্স বানায়া দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি বললেন ও মা তোমার কি কোনো লোহা আছে, হাতুড়ি আছে? বলে না, কোনো হাতুড়ি নাই, কোনো লোহা নাই। বলেন তাহলে আপনি ঘরের ভিতরে যান, আপনার বাক্স তৈরি হয়ে যাবে। মুহূর্তের ভিতরে ওই আগন্তুক ব্যক্তিটা কাঠ হাত দিয়ে ইশারা করে, নখ দিয়ে টান দেয়, কাঠ দুভাগ হয়ে যায়। মোরা মুসলমান করতে গেছে রে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লোক দিয়ে ইশারা করে টান দেয়, কাঠ দুখণ্ড হয়ে যায়। মুখ থেকে লালা নিয়ে জয়েন দিয়ে দেয়, মুহূর্তের মধ্যে বাক্স হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বাক্স যখন তৈরি হয়ে গেল, মা বলে ও আল্লাহর গোলাম, কি তোমার পরিচয়, কোথায় থেকে এসেছ? এমন মিস্ত্রি তো আল্লাহর জগতে কোথাও দেখি নাই। এবার আগন্তুক ব্যক্তি বলে মা আমি সাধারণ কোনো মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমানেরা, ইসলামের পক্ষে যদি থাকো, কোরআনের পক্ষে যদি থাকো, ইসলাম যদি মানো, কোরআন যদি মানো, নবীকে যদি নেতা হিসাবে মানো, তাহলে আল্লাহ পাক তোমাকে দুনিয়ার বুকে ইজ্জত দিবেন, কবরে ইজ্জত দিবেন, হাসরে ইজ্জত দিবেন, ওই নবীর সুপারিশ নিয়ে জান্নাতে পৌঁছায়া দিবেন। আমরা সেই নবীর উম্মত কারা কারা হতে চাই? কোরআনকে কারা আল্লাহর পার্লামেন্টে, বাংলার পার্লামেন্টে দেখতে চাই? কোরআনকে কারা সাপোর্ট করে, ইসলামকে সাপোর্ট করে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই? কুল কুল মুজাহিদ আছি, দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। মুসলমানদের হাতে সুবর্ণ সুযোগ, কথা বলেন ঠিক না ব্যাঠে? এই সুযোগ যদি কোনো মুসলমান হাত ছাড়া করে, তাহলে বুঝতে হবে তার শরীরের ভেতরে ফিরআউনের রক্ত আছে, তার শরীরের ভেতরে আবু জেহেলের রক্ত আছে, তার শরীরের ভেতরে আবু সুফিয়ানের রক্ত আছে। মুসলমানেরা কখনো কারো কাছে মাথা নত করতে পারে না। মুসলমান থাকবে কোরআনের পক্ষে, এই সুযোগ মুসলমানদের কাজে লাগাতে হবে, কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার ভাইরাম, সিন্ধুক হয়ে গেল। মুসার মা ওই সিন্ধুকের ভেতরে মুসাকে ঢুকাইয়া দিলেন। মা দুটা চোখের পানি ফেলে ফেলে কাঁদে, সন্তান তোকে পেটে ধরতে পারলাম, কিন্তু তোকে রক্ষা করতে পারলাম না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মার মনে মনে বারবার দোলা খায়। আল্লাহ যেহেতু বলেছেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আল্লাহু আকবার, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বলেছেন মুসার মা কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, ছেড়ে দাও, দরিয়াতে ছেড়ে দাও।
আমি আল্লাহ কথা দিলাম এই সন্তানকে তোমার কাছে ফেরত দিয়া দিব। শুধু ফেরত দিয়ে দেব না, আমি আল্লাহ এই সন্তানকে জগতের জগৎ শ্রেষ্ঠ মুসা নবী বানায়া দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের সামনে অতিথি সাহেব এসেছেন। অতিথিকে সম্মান করা প্রত্যেকটি মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। সম্মানিত ভাইরা আমার, আলোচনা চলবে শেষ পর্যন্ত। কেউ কি বাড়িতে যাবেন? যারা যারা যাবেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, ওই অল্প সময় আমাদের মাঝে একটা মেহমান এসছে, অল্প সময় কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হবেন না তো? সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সালঙ্গা থানার সংগ্রামী আমির, সিরাজগঞ্জ জেলার মজলিসের সুরা সদস্য, সালঙ্গা গণমানুষের প্রিয় নেতা। দেওয়ার পরে তিনি বললেন وقالت لأخته قصيه فبصرت به عن جنوب وهم لا يشعرون। নদীতে যখন বক্সটা সিন্দুকটা ভেসে দিলেন, এবার قالت لأخته, তার বোন অর্থাৎ মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, ও মুসার বোন, এই সিন্দুকটা ভেসে ভেসে কত দূর চলে যায় তুমি দেখতে থাকো। দেখো মুসা তার ফেরাউনের কবলে পড়ে কিনা। বলেন আল্লাহু আকবার। সিন্দুক ভেসে ভেসে যায়। মুসার বোন ওই সিন্দুকের ধার দিয়ে, নদীর ধার দিয়ে যেতে থাকে। যাইতে 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 সিন্দুকটা এমন একটা পজিশনে, এমন একটা জায়গায় লেগে যায়, যে জায়গায় ফেরাউনের স্ত্রী আসিয়া সহ তার অনেক দাসী সহ যে জায়গায় গোসল করে। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন وقالت لأخته قصيه فبصرت به عن جنوب وهم لا يشعرون। মুসার বোন এবার যাইতে যাইতে দেখে, গোপনে গোপনে গিয়ে দেখে ওই বাক্সটা ওই ফেরাউনের প্রাসাদের কাছে গিয়ে, যেখানে তার রানী তার স্ত্রী আসিয়া গোসল করে, ওই জায়গায় গিয়ে ঠেকে লেগে গেল। এবার ফেরাউনের স্ত্রী সহ তার দাসী সহ নদীতে আসলেন। এসে দেখেন একটা সুন্দর বাক্স, সুন্দর সিন্দুক ভেসে আসে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই সিন্দুক তারা আস্তে আস্তে করে তার কাছে নিয়ে এলেন। আসার পরে সিন্দুকটা ধরে ফেরাউনের রাজপ্রাসাদে নিয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই সিন্দুকটা খোলার জন্য বহু চেষ্টা করে, কিন্তু ওই সিন্দুকটা কেউ খুলতে পারে না। এবার ফেরাউনের স্ত্রী বাক্সের উপরে হাত রেখে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের স্ত্রী আসিয়া বাক্সের উপরে যখন হাত দিল, সাথে সাথে বাক্সটা ওপেন হয়ে গেল, খুলে গেল। এবার বাক্স যখন খুলে গেল, খুলে যাওয়ার পরে দেখে বাক্সের ভেতরে কোনো সোনা দানা নয়, কোনো হীরা মুক্ত নয়। বাক্সের ভেতরে সুন্দর ফুটফুটে একটি সন্তান, ছেলে সন্তান। কি সন্তান? মুহূর্তের মধ্যে এলান হয়ে গেল। ফেরাউনও সেখানে চলে আসলো। আসার পরে বলে, ও আসিয়া, তুমি এটাকে কোনোভাবেই গ্রহণ করতে পারো না, কারণ এ সন্তানের এত সুন্দর চেহারা, এত ভালো চেহারা দেখে আমার মনে হয় এত ভালো সন্তান আমরা দেখে এই সন্তান মনে হয় মুসা নবী হয়ে যাবে।
ও আসিয়া, এই সুলতানের চেহারা সুরত দেখে আমার সাধারণ কোনো মানুষ মনে হয় না। আসিয়া এবার চুক্তি করে অনেক টেকনিক কেটে বললেন, স্বামী ফেরাউন, বাক্সর দিকে খেয়াল করে দেখো, এটা এই যুগের এই সময়ের বনি ইসরাইল কেন কারো কোনো ক্ষমতা নাই এত সুন্দর বাক্স বানায়। এই বাক্স থেকে প্রমাণ হয় এই বাক্সটা মনে হয় বহু দূর থেকে ভেসে ভেসে এসেছে। ও শামীম, শামীম, ফেরাউন তখন বললেন, فقالت امرأة فرعون قرة عين لي ولك। ও শামীম, এই সন্তানকে দেখে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়, এত সুন্দর সন্তান কোনোদিন আমরা চোখে দেখি নাই। শামীম, ফেরাউন তুমি চিন্তা করো না, এই সন্তানকে আমাদের প্রাসাদে বড় করব, প্রাসাদে বড় করে স্বামী গো তোমার অনুপস্থিতিতে এই রাজ্য রক্ষা করার জন্য তো কোনো সন্তান লাগবে, লাগবে কি লাগবে না? ও স্বামী ফেরাউন, তোমার এই রাজত্ব টিকে রাখার জন্য হয়তো এই সন্তান আমাদের কাছে এসেছে। কিন্তু ফেরাউন বলল না, এর যে চেহারা, এর যে চোখের আভাব, এত সুন্দর চেহারা, চেহারা দেখে মনে হয় এটাই বুঝি মুসা পয়গম্বর হয়ে যায়। সুবহানাল্লাহ।